আজকে যুব সমাজ তারা চাকরির পেছনে ছুটতেছে, তারা ব্যবসাকে ভুলে গিয়েছে। আল্লাহ বলতেছে 100 ভাগের মধ্যে 90 ভাগ রহমত আমি আল্লাহ তাআলা ব্যবসায় দিয়েছি, 10 ভাগ বাকিগুলোতে। আমার ব্যবসাকে ভুলে গিয়েছি। ব্যবসা করতে অনেক পুঁজি লাগে, টাকা লাগে, এটা ভুল কথা। অল্প টাকাতেও ব্যবসা করা যায়। ব্যবসা করলে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন। আপনি দিন মজুর করেন, আপনার সন্ধ্যায় টাকা শেষ হয়ে যাবে। আপনি চাকরি করেন, 25 দিনে আপনার টাকা শেষ, 5 দিন আপনাকে ঋণ করতে হবে। আর ব্যবসা করুন, টাকা শেষ হবে না, পকেট থেকে টাকা করাবে না। এটা হচ্ছে ব্যবসা। নবী রাসূলগণরা তারা ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামেরা তারা ব্যবসা করেছেন। তারা আমাদের চাইতে ধনী ছিল, তাদের সম্পদের অভাব ছিল না, তারাও ব্যবসা করেছিলেন। আপনি ইতিহাস পড়লে বুঝতে পারবেন তারাও ব্যবসায়ী ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা সবাই ব্যবসায়ী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। আর আমরা ব্যবসা ভুলে গিয়েছি, আমরা চাকরির পেছনে ছুটতেছি। সারা বছর পড়াশোনা করে বাবার টাকা ব্যয় করে ভার্সিটির চান্স না হয়ে শেষমেশে গলায় দড়ি দেওয়া, আত্মহত্যা করা, এটা আমাদের কালচার হয়ে গেছে। আরে ভাই, যেই বয়সে আপনি যেই টাকাটা নষ্ট করেছেন, এই টাকা দিয়ে যদি আপনি ব্যবসা করতেন, অধিক সম্পদ আপনি অর্জন করতে পারতেন, অধিক সম্পদ। আমি বারণ করতেছি আপনি পড়াশোনা করেন, আমি বারণ করতেছি না, পড়াশোনার দরকার আছে, কিন্তু যুব সমাজ এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে দিন ধর্ম বাদ দিয়ে, এটা ঠিক নয়। অবশ্যই জ্ঞানের দরকার আছে। আপনাকে পড়াশোনা করে চাকরি করতে হবে, এটা কে বলেছে? আপনি পড়াশোনা করেছেন, ডিগ্রি অর্জন করুন, এটা ভালো কথা, আপনার নিজের একটা যোগ্যতা। আপনি ব্যবসা করুন, এটা আরো আপনাকে বেশি কাজে দেবে। পড়াশোনা করে চাকরি করতে হবে, কথা ভুল। পড়াশোনা করে আপনি বড় ব্যবসায়ী হতে পারবেন, বড় ব্যবসা করতে পারবেন। আল্লাহ বলছেন ব্যবসা আমি রহমত দিয়েছি, তোমরা ব্যবসা করো। সৎ ব্যবসায়ীগণ তারা নবী রাসূল সত্যবাদী সিদ্দিকদের সাথে তারা জান্নাতে যাবেন। আর আমরা ব্যবসাকে আমরা ভুলে গিয়েছি। আরে ভাই, চকলেট বিক্রি করুন, ছোট থেকে শুরু করুন, অল্প পুঁজিতে শুরু করুন, দেখবেন আল্লাহর রহমত থাকলে আপনার এই অল্প পুঁজিটা অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাকরির পিছে না ছুটি, আমরা ব্যবসাকে প্রাধান্য দেই, ছোট হলেও ব্যবসা করি। আজকে যুব সমাজ তারা চাকরির পেছনে ছুটতেছে, তারা ব্যবসাকে ভুলে গিয়েছে। আল্লাহ বলতেছে 100 ভাগের মধ্যে 90 ভাগ রহমত আমি আল্লাহ তাআলা ব্যবসায় দিয়েছি, 10 ভাগ বাকিগুলোতে। আমার ব্যবসাকে ভুলে গিয়েছি। ব্যবসা করতে অনেক পুঁজি লাগে, টাকা লাগে, এটা ভুল কথা। অল্প টাকাতেও ব্যবসা করা যায়। ব্যবসা করলে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন। আপনি দিন মজুর করেন, আপনার সন্ধ্যায় টাকা শেষ হয়ে যাবে। আপনি চাকরি করেন, 25 দিনে আপনার টাকা শেষ, 5 দিন আপনাকে ঋণ করতে হবে। আর ব্যবসা করুন, টাকা শেষ হবে না, পকেট থেকে টাকা করাবে না। এটা হচ্ছে ব্যবসা। নবী রাসূলগণরা তারা ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামেরা তারা ব্যবসা করেছেন। তারা আমাদের চাইতে ধনী ছিল, তাদের সম্পদের অভাব ছিল না, তারাও ব্যবসা করেছিলেন। আপনি ইতিহাস পড়লে বুঝতে পারবেন তারাও ব্যবসায়ী ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু,